আমরা অবস্থান করছি কক্সবাজার শহরের ৯ নং ওয়ার্ডের খাঁচা মঞ্জিল এলাকায়। এখানে ঝুঁকিপূর্ণ পাহাড় সম্পূর্ণত। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছি। এই যে একটি পথ, চলাচলের পথ, এখানে যারা পাহাড়ে মানুষ বসবাস করেন তারা এই পথ দিয়ে চলাচল করেন। এই পথটিও খুব বেশি ঝুঁকিপূর্ণ। আপনি দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে আবারও পাহাড় ধসের আশঙ্কা থেকে যায়। মূলত গত দুদিন ধরে কক্সবাজারে একটানা ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে 3টি পাহাড় ধসে 8 জনের মৃত্যু হয়েছে। কক্সবাজার শহরের পাহাড়তলিতে 1 জনের মৃত্যু হয়েছে। আবার পেকুয়াতেও 1 জন শিশুর মৃত্যু হয়েছে পাহাড় ধসে। এখন আজকে সকাল থেকে আবারও ভারী বৃষ্টির কারণে ঝুঁকি আরও বাড়ছে এবং এই ঝুঁকি নিয়েও মানুষ বসবাস করছেন। আমরা যেমনটি দেখছি এখানে আমরা এখন আছি খাজা মঞ্জিল এলাকায়। এখানে যে সড়কটি, যেই পাহাড়ি রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে মানুষ চলাচল করে। এখানে স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তারা ঝুঁকি নিয়েই চলাচল করছে। আমরা একজন এখানে স্থানীয়দের সাথে কথা বলবো। এখানে বৃষ্টি দিচ্ছে, তারপরে কেমন আছেন এখানে? আমি কক্সবাজার নাগরিকতা, কক্সবাজার আমার নাগরিকতা জন্মস্থান। এই জিনিসটা আমি এই প্রথম থেকে আমি কিছুদিন পরে আমি জায়গা কিনেছি, ওই জায়গার মধ্যে কক্সবাজারের নাগরিকতা। আমরা কয়েক ঘর আছি, আসা ওঠার জন্যই বেশি মারাত্মক অসুবিধা। টাকার জন্য পাচ্ছি না, ঋণের জন্য পাচ্ছি না, কাজের জন্য দেখ। হ্যাঁ, এখন এইখানে চলাচল করতে ভয় লাগে কিনা? ভয় লাগে, আমার অনেক ভয় লাগে, বাচ্চাদের অনেক ভয়। এখানে মাইকিং করা হয়েছে কিনা? মাইকিং করা হয়েছে, মাইকিং করা হলো, আমরা বাসা ছেড়ে যাই নাই। যার ছেলে মেলে বাচ্চা আছে, আমাদের বিশিষ্ট অসুবিধা হলো, তা আমার বাড়ি ছেড়ে যাই নাই চুরি ডাকাতি হওয়ার জন্য। তাই ভয়ে। আচ্ছা, কোথায় যেতে বলছে মাইকিং করে? মাইকিং ওইখানে যাওতলা একটি ওই যে অফিস আছে, কোন জায়গায় ওখানে যেতে বলছে। আচ্ছা, আপনার বাসায় পাহাড় কোনো পড়ছে কিনা? পড়ছে, পড়ছে। আচ্ছা, এখন এখন চলে যাবে না আশ্রয়কেন্দ্রে? আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুমতি বাচ্চারা মা ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছেন। কোন জায়গায়? এটা খাজা মন্দির 9 নম্বর ওয়ার্ড। এখানে একজন স্থানীয়, তার সাথে কথা বলছিলাম, তিনিও আতঙ্কিত, যেহেতু এই জায়গায় আপনারা সড়কটি দেখতে পাচ্ছেন, যে সড়ক বলা যাবে না, এখানে পাহাড় কেটে যে রাস্তাটি, পাহাড় ভেঙে যে রাস্তাটি সৃষ্টি হয়েছে, ওখান থেকে মূলত মানুষ চলাচল করছে, কিন্তু এটিও খুব বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এখানে এর আশপাশে অনেক পাহাড়ও দেখতে পাচ্ছি এবং তার পাদদেশে মানুষ বসবাস করছেন, ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যে কোনো মুহূর্তেই দুর্ঘটনা হতে পারে, সেই ঝুঁকি মাথায় নিয়ে মূলত এখানে মানুষ বসবাস করছেন। আমরা যে জায়গায় আছি এটি হচ্ছে ভুনারপাড়া নামক এলাকায়। আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেই পাহাড়টির নিচেও মানুষের বসবাস এবং এই পাহাড়টির এই অংশটিও খুব বেশি ঝুঁকিপূর্ণ। যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে আরও ঝুঁকি বাড়তে পারে এবং এই ঝুঁকি বাড়লে মূলত ধস হয়, সেক্ষেত্রে আরও হতাহতের আশঙ্কা আরও বাড়বে। এদিকে জেলা প্রশাসন গতকালকে একটি প্রস্তুতি সভা করেছেন এবং সেখানে দুর্যোগপূর্ণ সভা, সেখানে মূলত আশ্রয়কেন্দ্রে প্রস্তুত রাখার জন্য নির্দেশ দিয়েছেন। একই সাথে পাহাড়ি এলাকায় যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ সেই সব জায়গায় মাইকিং করতে বলেছেন এবং তারই ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন, মূলত কক্সবাজার শহরের 6, 7 এবং 9 এবং 12 এই 4টি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ এলাকা, যেখানে পাহাড়ে মানুষের বসবাস এবং কক্সবাজারের যেসব পাহাড় তার মধ্যে বেলে দোআঁশ মাটি বেশি, সে কারণে পাহাড় ধসের ঝুঁকিও সবচেয়ে বেশি। যেহেতু পানি শোষণ ক্ষমতা রাখার কারণে মূলত বেলে দোআঁশ মাটি, যেমনটি বলা হচ্ছে যে ফায়ার সার্ভিস থেকে যেমনটি বলা হচ্ছে, বেলে দোআঁশ মাটি থাকার কারণে সবচেয়ে বেশি পাহাড় ধসের আশঙ্কা বাড়ছে। এবং আমরা এখন যে অবস্থানে আছি এটি হচ্ছে খাঁচা মঞ্জিল নামক এলাকা এবং এখান থেকেই কক্সবাজার পৌরসভার 9 নং ওয়ার্ড এবং এই ওয়ার্ড থেকেই আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম। এবং আশপাশে আমরা কলাতুলিতেও দেখেছি একই চিত্র। পাহাড়তুলির সাত্তারগুনা সহ আশপাশে যেসব পাহাড়ে মানুষ বসবাস করেন সেখানে এখনও পর্যন্ত মানুষের বসতি এখনও পর্যন্ত আছে এবং তার সাথে মানুষ এখন আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না। অনেকে বলছেন যে ঘর বাড়ি ছেড়ে তারা যেতে চাচ্ছেন না।
এবং সন্তান স্ত্রী নিয়ে তারা মূলত আশ্রয় ঘেঁটে যেতে চাচ্ছে না। তো তারা বলছেন যে ঘর বাড়িতে চুরি হওয়ার যে আশঙ্কা সেটি তারা করছেন। একই সাথে তারা বিভিন্নভাবেই অজুহাত দিচ্ছেন, যদিও তারা ঘর ছেড়ে দিতে চাচ্ছে না আশ্রয় কেন্দ্রে। অন্যদিকে জেলা প্রশাসন থেকে মাইকিং করা হয়েছে এখানে, এমনটি বলা হচ্ছে। ঘুনারপাড়া নামক এই খাজা মঞ্জিল এলাকায় 9 নং ওয়ার্ড, এখানেই মূলত মাইকিং করা হয়েছে। সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছেন এখানকার মানুষ, এবং পাহাড় থেকেই যারা পাহাড়ের মানুষের বসবাস তারা পাহাড় থেকে যাচ্ছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটিও খুব ঝুঁকিপূর্ণ পাহাড়। ঘুনারপাড়ার যেই খাজা মন্দির নামক এলাকায়, এই পাহাড়ে শত শত মানুষের বসবাস, পাহাড়ে বসতি গড়ে তুলেছেন। তারাও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন। সব কিছু মিলিয়ে এখানে দাবি তোলা হচ্ছে, সংশ্লিষ্ট মানুষজন বলছে যাতে করে পাহাড়ে বসবাস করেন তাদের দ্রুত সরিয়ে নেওয়া যায়, যাতে করে ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া যায়। এই ছিল পাহাড় থেকে সর্বশেষ।